আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর কাছে এক জায়গায় বসা, একটা গাছের নিচে আল্লাহর নবী ছায়ার নিচের মধ্যে বসা ছিলেন। দারাকুতনিতে হাদিসটা আসছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে, এবং হায়াতুল হায়াওয়ান নামে একটা কিতাব আছে ৩য় নম্বর খণ্ডের মধ্যে এই হাদিসটা আসছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ছায়ার নিচে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহর দ্বীনের বড়ত্বর কথাগুলো তাদের কাছে বোঝাচ্ছেন, দ্বীনের কথা তালিম দিচ্ছেন। এমন সময় ওই দলের পাশ দিয়ে, আল্লাহর নবীর পাশ দিয়ে বনু সালাম নামের এক গোত্রের একজন ব্যক্তি আল্লাহর নবীর পাশ দিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম সেখানে বসা, ওই জায়গায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। ওই বনু সালাম গোত্রের বেদুন লোকটা, গ্রাম্য লোকটা সাহাবায়ে কেরামের নিকটে এসে বলছেন, ও সাহাবীরা, তোমরা এখানে বসে বসে কি করো? কাকে নিয়ে তোমরা গোল হয়ে বসে আছো? কার বিষয়ে তোমরা আলোচনা করছো? এবার সাহাবীরা ডাক দিয়ে বলেন, আমাদের মাঝে আমাদের উত্তম আদর্শ আল্লাহর নবী উপস্থিত রয়েছেন, তার মুখের জবানের কথাগুলো আমরা শুনে শুনে আমাদের জীবনটাকে আদর্শবান বানাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আদর্শ শব্দের অর্থটা কি? আদর্শ শব্দের অর্থ হলো যার কথা এবং কাজ দেখে অন্য একজন মানুষ সমাজে ভালো পথে যায় এবং অন্য একজন মানুষ তাকে তার কথা এবং কাজগুলোকে অনুসরণ করে সোনার মানুষে পরিণত হয়, আখিরাতমুখী হয়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতিওয়ালা হয়। এই রকম আদর্শ যদি কারো ভিতরে থাকে, এই রকম গুণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, সেই ব্যক্তির গুণকে আদর্শ বলা হয়। বুঝাইতে পারছি?